দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, যেখানে আমরা মুরগি পালন করি সেখানে এখন আমরা পরিষ্কার করব। আপনারা ধৈর্য সহ আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, দেখি কি পরিষ্কার করো। আচ্ছা, করতেছি। আর মুরগিগুলো সব আউলো চাউলো হয়ে যাবে। ভাড়া তো আর পার মানে চার মধ্যে ঘেরা দেওয়া আছে না। হ্যাঁ, হায় হায় হায়। জায়গা মতো শেষ হতো আর মাটিতে। আরে জীবন, আমার খুব ভালো লাগতেছে এদের লড়াচড়া দেখে, বুঝছো? তাই হ্যাঁ, কত সুন্দর করে লড়তাছে, হাঁটতাছে, দৌড় পারতিছে, দেখেই ভালো লাগে। দেখার জিনিস একটা এটা। হ্যাঁ, এই দেখেন একটা পিকচার একটা লইছে। ওটা দেশি মুরগি মনে হয় না? বের করে দাও। এই যে এই যে এই যে এই যে। সেই যে ঠোক মারে। আচ্ছা, এটা দেশি মুরগি না? তাই মনে হয়। হ্যাঁ, দেশি মুরগি ওইটা। আচ্ছা, এইখান দিয়ে পানি ঢেলে দিতে হবে নাকি? পানি ধীরে ধীরে হবে। আচ্ছা, আগে ওই ছালাটা তোলো। আর তুমি আসো, তুমি তো আবার প্রেগনেন্ট, তোমার বেশি কষ্ট করার দরকার নাই বা বেশি পরিশ্রম করারও দরকার নাই। না, আমি কি করি? না না, আসো আসো, এইদিকে আসো। না, আমি কি করি? আরে আসো। আমি কি করি? আপনার করা লাগবে না, আমি করি, আসেন। দাঁড়ান, ছালাগুলি করে দিতে আমি। অন্যদিকে দেখেন, এটা বাইরে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। ওরা যদি ছেড়ে দেওয়া হয় ওরা অনেক খুশি হয়। হ্যাঁ, আমি অনেক খেয়াল করে দেখছি। দেখলাম না কিভাবে দৌড় পায়ে চলে গেল। হুম। ছাড়ে নেই, তারপরে পরিষ্কার করেন। দেখো কত ওরে বাবা, পিঁপড়ার ডিম। হ্যাঁ, হ্যাঁ, এটা ডিম তো। তাহলে তো এগুলো নষ্ট করা যাবে না, তাই না? হ্যাঁ, ওগুলো গায়ে লাগে না, সেভাবে পরিষ্কার করেন। লাগবে না, আমি তোমার মতো না। এগুলো কাজ করলে ভালোভাবে করার চেষ্টা করি। যান ঠোক মার দিবেন, এখানে বুঝবেন না। আপনার রাজা তো খালি ঠোক মারে। আচ্ছা, এগুলো কই রাখবো? বাইরে। কাজ কি কোনো কাজই ভালো করে পারা লাগে না, সব কাজে খ্যাচ খেজি করা যায় এত।
পানিটা কিনতে লাগে জানেন, কেন? এই যে নোংরা লয় না, এগুলো তো উঠে যাবে না। ও, আমি তো ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করছেন, তাও কি আরো আছে জীবাণু, তারা আছে। সেটা ঠিক আছে, একবারে পরিষ্কার হয়ে যাবেন, চকচক করবি না। সেটা ঠিক আছে, পানি দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে, হ্যাঁ তারপরে গুঁড়ো সাবান মারিয়ে দিও। হ্যাঁ আচ্ছা, গুঁড়ো সাবান তো দেওয়া লাগি, পরিষ্কার করা লাগি না, জীবাণু আছে না। হ্যাঁ। ওই দিক একটু কমই ময়লা আছে, যেদিক ময়লা হবে সেই দিক দেওয়া লাগে পানি। সম্পূর্ণ বেলকনি ধুয়ে দাও, সম্পূর্ণ বেলকনিতে দিয়ে দাও। হ্যাঁ, একদম পরিষ্কার হয়ে যাবে। পিছলে দিন পড়ে যায় না, গুঁড়ো সাবান না পরিষ্কার করতে গিয়ে ধাপড়কা পড়ে যায় না, পিছলা যে আর মনে হয় গুঁড়ো সাবান লাগবে না, তাই না? না। কষ্ট না করলে কি আর পিষ্ট মেলে গো? ঠিকই তো। তুমি মনে করে একটা জিনিস চাইলিয়ে, বুঝছো, মনে মনে আল্লাহর কাছে চাইলিয়ে, আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়া লাগবে এবং ওর জন্য পরিশ্রমও করতে হবে, এমনি এমনি আল্লাহ দিবে না। এখন দেখেন বন্ধুরা, ভিতরে ভাত ঢেলেও খাওয়া যাবে, অনেকটা পরিষ্কার করতে পারলাম। এখন এটা শুকায় গেলে বালি কয়টা এনে কেটে দিয়ে তারপরে মুরগি ছেড়ে দেবো আর কি।